হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? যদিও বা ভিডিওটা কিছুদিন আগের, তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আজকে শেয়ার করতেছি। আমি যাচ্ছি কক্সবাজার মহেশখালীর আদিনাথ মন্দির। তো আমারও সৌভাগ্য হয়েছে মন্দিরে যাওয়ার, সেই মন্দিরে। তো আমরা সকাল 7টায় বের হয়ে পড়েছি। আমরা চকরিয়া হয়ে মহেশখালীর যে বাই রোডটা আছে ওইটা দিয়ে গিয়েছি। আমরা কোনো নদীপথে যাই নাই। পাশে যে আপনার জমিগুলা দেখতেছেন, ওইখানে লবণের চাষ হয়। আমরা আপ ডাউন যে একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি। তো ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করলাম বাবার কৃপায়। মানে ভালো লাগতেছে যে অবশেষে বাবার দর্শনটা করতে পারবো। তো আমরা ঠিক 11টায় এখানে পৌঁছেছি, আর পূজা 12টায়। তো পরবর্তীতে উঠতে অনেক কষ্ট লাগছে আমার, কারণ এত উঁচুতে, আর যে প্রচুর রোদ। যদিও বা আমার রোদে প্রচুর অ্যালার্জি। তো আমার ছেলে আমাকে বলতেছে, মা আমি আর পারছি না। তবুও বাবার কৃপায়, ভোলানাথের কৃপায় সে উঠতে পারছে। এখানে আমরা মোটামুটি ঠিক ছিলাম, কিন্তু মন্দিরে যখন প্রবেশ করলাম ওইখানে আরও খালি পায়ে, মানে ফ্লোর এত গরম, পায়ের উপর পা যে রাখবো সেটাও রাখতে পারতেছি না। পরে ব্রাহ্মণের সাথে কথা বলার পর উনি বলল যে তোমরা ফ্রেশ হয়ে নাও, স্নান টান করে আসো, তারপর পূজাতে বসো। তো যে মন্দিরের পিছনে যে চোরা পুকুর ছিল, আমরা ওইখানে স্নান করতে গিয়েছি। আর স্নানটা করাতে আমি আমার কাছে খুবই ভালো লাগছে। যদি স্নানটা না করতাম তাহলে যে আমি ওইখানে আরও অসুস্থ হয়ে পড়তাম। আমার ছেলে মহাখুশি, সে ফার্স্ট টাইম পুকুরে স্নান করবে। যদিও বা পুকুরের পানি অতটা ছিল না, তবুও ভালো লাগছে। তারপর যে আমরা পুকুরে নেমে পড়লাম সবাই মিলে স্নান করতে। পরবর্তীতে বিজয়ের সাথে একটা কম্পিটিশান দিয়েছে যে কে আগে ডুব দিতে পারে। তো ছেলে বলতেছে, দেখি মা বাবা তোমরা যে কে আগে ফার্স্ট হয়। তো মন্দিরের ফুল ভিডিও যে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব, কারণ এত লং ভিডিও তো দেওয়া পসিবল না, তাই। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমরা স্নান করে এসে পুকুর ঘাটে বসে আছি। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার সবাইকে।